সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে রান্না করব আরও একটি সবজি, তবে গলদা চিংড়ি দিয়ে। রান্নার পদ্ধতি খুবই সহজ, তেল মশলা খুবই কম। আর এ জাতীয় রান্না শরীরের জন্য কতটা ভালো চলুন দেখে নিচ্ছি। মধ্যে অধিক গুণ, তেল মশলা কম, সময় কম, গ্যাস বাঁচে, খাদ্যটা খুবই সুস্বাদু এবং ভিটামিন সমৃদ্ধ। যাই হোক, চলুন এবারে। খাদ্য গুণগুণে ভরপুর। জালি কুমড়ো জল থেকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম, হাতটাকেও ক্লিন করে নিলাম, সেই সাথে বটিটাকেও ক্লিন করে নিয়েছি। এবারে টুকরোগুলো ছোট বড় যে যেমন চাই তেমন করে পিস করে আমরা কেটে নিতে পারি। কোনো খোসা বা ছোলা ফালানোর কোনো ব্যাপার নেই, এটা আমরা ভর্তাও খেয়ে থাকি। পছন্দ মতো চয়েস করে কেটে নিলাম। রান্নাঘরে থাকা ৩-৪টা উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই রান্না। চিংড়ি মাছ ছোটো বড়ো যে কোনো চিংড়ি হতে পারে, তবে বাচ্চারা যেহেতু একটু বড় চিংড়ি পছন্দ করে, এটা কিনে 5টা 6টা 7টা 8টা দিয়ে রান্না করি। মাথাটার মধ্যে যে নোংরা থাকে, খাদ্যথলি থাকে, সেটাকে ফেলে দিতে হয়, আর দাঁত থাকে সেটাও ফেলে দিই। আপনারা চাইলে খোসাটাকে রেখেও নিতে পারেন, আবার খোসা ছাড়িয়েও রান্না করতে পারেন। কাটা বাছা এই হলো সর্বোচ্চ চিংড়ি মাছ কুমড়ো। এবারে রান্নার পালা, তবে সেটা কিন্তু মাত্র হাতে ধরা বা ঘড়ি ধরা 10 মিনিট। অল্প একটু তেল দিয়েছি, আর এই তেলই পুরো রান্নাটা কমপ্লিট। সাথে ফোড়ন দিলাম জিরে আর একটু সর্ষে। চিংড়ি মাছের যে কোনো রান্নায় সর্ষে ফোড়ন চলে, কিংবা জিরে ফোড়নও দেওয়া যেতে পারে। যখন একটু হালকা ভাজা হবে, চামচ দিয়ে ভেঙে দিলাম, উপর থেকে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটু উল্টে এর মধ্যে হলুদ, নুন আর যা যা ব্যবহার করব আস্তে আস্তে করে অ্যাড করে থাকবো। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ আর পরিমাণ মতো নুন। পরবর্তীতে নুন অ্যাড করা যেতে পারে। সাথে দেব 1 চামচ পরিমাণ বাটা লঙ্কা। এটা আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি এটা বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেখান থেকে বের করে নিয়েছি। একটু জল দিয়েছি যাতে পুড়ে না যায়। উনুনের আঁচটা থাকবে একদম লো ফ্লেমে। চিংড়ি মাছটা খুব বেশি জোরে জাল হয়ে গেলে শক্ত হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এখানে পাশের উনুনে অলরেডি গরম জল হতে দিয়েছি। প্রায় 5 থেকে 700 গ্রামের মতো জল হবে। কুমড়োটা যতটা রয়েছে একটু মাখো মাখো ঝোল হবে। সমস্ত কুমড়োটা উপর থেকে দিয়ে দিলাম, আর এর সাথে অ্যাড করব টকবগিয়ে ফুটন্ত গরম জল। গরম জল দেওয়ার কারণে সবজিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং এর যে টেস্ট অক্ষুণ্ণ থাকবে। মোটামুটি যতটুকু প্রয়োজন সবজি বুঝে আমরা জলটা ব্যবহার করব। আমি এখানে এই জাতীয় একটা কুমড়োর জন্য মোট 500 থেকে 600 গ্রাম জল আমি ব্যবহার করেছি, কিংবা মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো 5 থেকে 7 মিনিট পরে। যারা আরেকটু ঝাল বেশি পছন্দ করেন, একই সাথে কিন্তু 8 থেকে 10টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারেন। আমি 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসি, দেখতেই পাচ্ছেন একদম মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। বাকি যে প্যানটা রয়েছে তাতে কিন্তু হয়ে যাবে। নুনটাকে আমরা একটু টেস্ট করব, প্রয়োজন হলে নুনটা দেয়া যেতে পারে। এই সময়ে কয়েকদানা চিনি আমি উপর থেকে ফেলে দেব, আর সাথে দেব একটা মশলা। এই মশলাটা হলো শুধুমাত্র জিরে আর গোলমরিচ গুঁড়ো করে কৌটোয় রাখা থাকে, সেখান থেকে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তারপরে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। সুপ্রিয় দর্শক, যদি ভালো লাগে মতামত জানাবেন, আপনার পেজে শেয়ার করে রাখবেন, আর এ জাতীয় রান্না খান। শীতের দিনে বিশেষ করে সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।